হযরত বেলাল কান্দেন, জায়নামাজে বসে কান্দেন, আল্লাহ হেদায়েতের মালিক যদি নবীরে বানাইতা, হেদায়েতের মালিক যদি নবী মুহাম্মদ হইতো, তাহলে আমি বেলাল সিরিয়ালে অনেক পিছনে পড়ে যেতাম। কারণ নবী তো তার বংশের মানুষ, চাচারারে আগে দিল, বহু পরে আমি পাইলাম ওই সিরিয়াল। হেদায়েত তোমার হাতে থাকার কারণে আমি বেলাল গোলামের পুত্র গোলাম, তুমি ঈমান নামক দৌলত দিয়ে আমারে মুমিন বানায় এনেছো আল্লাহ। আমারে মুয়াজ্জিনের থেকে বের করে দিছে। মদিনার মুনাফিকেরা সমালোচনা করে ফজরের আজান থেকে অন্যজন আজান দিবে, যেই যেই দুষ্গুলোর কারণে আমার আজানের দায়িত্ব গেল, একটাও আমার হাতে নাই। আমার বংশ ভালো না, গোলাম, হাবশি বংশের গোলাম বংশ। মদিনার মসজিদে উত্তম বংশের লোক নিয়োগ দেওয়া হবে। বংশ তো আমি চিনিয়ে আসি নাই, তুমি পাঠাইছো। আয় আল্লাহ, জবানের দোষ, আঞ্চলিক ভাষা শিন উচ্চারণ করতে পারতেন না হাবশা দেশের মানুষ। আমাদের দেশেও, এই দেশের ভিতরেও দেখবেন এক এক এলাকা এক এক ধরনের উচ্চারণ। ব্রাহ্মণবাড়িয়া যদি কেউ যান, দেখবেন ক উচ্চারণ কম হয়, করে হ হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর অঞ্চল হাবশা এলাকা, শিন উচ্চারণ হতো না। আজানের মধ্যে আশহাদু আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু উচ্চারণটা করতে পারতেন না, আশহাদু কইতেন। আল্লাহ আমার দোষ তারা পাইছে, উচ্চারণ সঠিক না। এক নাম্বার কারণ আঞ্চলিক, ওই এলাকায় আমি আসি নাই, আপনি পাঠাইছেন। আর একটা কারণ জিহ্বায় আর একটা সমস্যা হয়েছিল বেলালের। কালিমা গ্রহণ করার অপরাধে, কালিমা গ্রহণ করার কারণে উনার মুনিব উমাইয়া বেলালের জিহ্বাটা টান দিয়া পেরেক মাইরা দিছিল, লোহা মাইরা। আহাদ 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 বলতেন, সামাদ সামাদ বলতেন। এই কারণে বেলালের শাস্তি স্বরূপ জিহ্বায় লোহা মারছিল। যদিও গা শুকায় গেছে, কিন্তু এই জিহ্বার উচ্চারণ আর ঠিক হয় নাই। সেজদায় পরে কান্দেন, আল্লাহ মুয়াজ্জিন যেই কারণে গেল, একটাও তো আমার দোষে না, তোমার দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক যদি নবী হইতো, আমি বেলাল হেদায়েত আগে পাইতাম না, অনেক পরে চলে যেতাম। তুমি হেদায়েত দেওয়ার কারণে পাইছি। প্রভু, তোমার যখন দৈনিক 5 বার তোমার নাম নিয়া আল্লাহু আকবার বলে ডাক দিতাম গো, আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যেত। সারা রাত বেলাল কাঁদছেন, ফজরের জামাতে শামিল। নামাজ শেষ, মুসল্লিরা বেরিয়ে যায়। ইশরাকের নামাজ পড়লেন আমার আপনার পয়গম্বর। সূর্য কি ওটা বাকি রইছে না উঠে গেছে? কথা বুঝেন নাই? ইশরাকের নামাজ পড়ে ফেলছেন নবীজি। সূর্য উঠা বাকি না উঠে গেছে? সূর্য উঠে ওইখানে চলে আসছে, জিবরাইল আমিন হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হইছে না? কেন হবে না? অন্য দিনের তুলনায় সহি শুদ্ধ শব্দ, সুন্দর কণ্ঠ, ভালো বংশের মানুষ দ্বারা হইছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে তো মদিনার মসজিদের আজান আমরা শুনি নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন বলেন, মসজিদে নববীর আজান দৈনিক 5 ওয়াক্ত। আপনার বেলাল যখন আজান দেয়, এই আজান শুধু প্রথম আসমানের ফেরেশতারা পায় না, 7 আসমান পাড়ি দিয়া আরশে মুআল্লার নিচে গিয়া বেলালের
আল্লাহু আকবার শব্দের ধাক্কা লাগে। আমরা সব ফেরেশতারা বেলালের আজান শুনতে পাই। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন সাহাবীদের সামনে, তোমরা যে মুয়াজ্জিন আমার পাল্টাইবা, এবার বুঝো আমার বেলাল রে আল্লাহ কত পছন্দ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নবীজি জানাইছে। মেরাজ থেকে আয়েশা ডাকতেছেন, বেলাল শুনোয়, বেলাল শুনোয়, শুনে যাও। দলে দলে মানুষ নবীজির সামনে যায়, পাগল দেখার জন্য দল বাঁধে যায়, একা যায় না, দল বাঁধে। আমার আপনার পয়গম্বরের চেহারা মুবারক দূর থেকে যখন অনারবরা বা অন্যান্য শহরের মানুষেরা দেখে, একজন আর একজনরে বলে, কিরে ঘোষণা তো শুনছিলাম একজন পাগলের কথা, কিন্তু পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এমন চেহারার মানুষ পাগল হইতে পারে না। এমন চেহারার মানুষ কেমনে পাগল হয়? পাগল দেখলেই তো চিনা যায়। লোক কাছে যাই, জবান থেকে কথা শুনি। ওই সময় আল্লাহর আদেশ, দুস্ত ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার উপরে যা নাজিল করেছি তা তিলাওয়াত করে করে এদেরকে শোনান। কোনো কথা বলতে হবে না, শুধু কোরআনের তিলাওয়াত শোনায়া দেন। তারা আরববাসী, আরবি বুঝে। যখন তিলাওয়াত শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেকটা আয়াতের শেষে নুন দিয়া কবিতার মতো, ছন্দের মতো অর্থবহুল কথা নবীজির জবান মুবারক থেকে যখন বের হচ্ছে, কথাগুলো শুনে শুনে তারা অপলক নজরে তাকায় আছে। এদের মধ্যে শিক্ষিত ছিল যারা, চিৎকার দিয়ে বলা শুরু করছে, এমন তিলাওয়াত কোনো পাগলের না, এই কথাগুলো কোনো কবির না। কারণ আমরা এখানে অনেকেই কবি। কবির ভাষা আর নবীর ভাষার মধ্যে বেশ কম। এইগুলো অবশ্যই ঐশী বাণী, উনি পাগল না। ওই বান্নি মেলা উপলক্ষে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আগে ইনসান ধরে, ইনসানের ক্ষতিটা বড় মারাত্মক। নবীওয়ালা দাওয়াতের বাধা হয়ে দাঁড়ায়। কেমনে দাঁড়ায়? ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। চটকদার কথার মাধ্যমে, আকর্ষণীয় কথার দ্বারা আল্লাহর দিন থেকে সাধারণ মানুষকে, সরল মনা মানুষকে আল্লাহর দিন গ্রহণ করা থেকে ফিরায় রাখে। চটকদার আকর্ষণীয় কি কথা, এক দুইটা বললেই আপনারা বুঝে ফেলবেন। কথা কইব সুন্দর, উদ্দেশ্য খুব খারাপ। দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে সব যদি রাইট চিহ্ন দেওয়া হয়, যে উত্তর দেওয়া, তাহলে এটারে পরীক্ষা বলা হয় না। সব যদি হালাল একতরফা, বান্দারে তোমার পরীক্ষা কেমনে হইব? তোমার মধ্যে ভালো করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, মন্দ করার যোগ্যতাও দিয়েছেন। এই জন্য হালালও রাখছেন, হারামও রাখছেন, পরীক্ষা করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। আমার দেওয়া
দুটাই, তবে বেচে বেচে হালালটা খাইও। মহান আল্লাহ তোমারে না খাওয়ায়া মারবেন না। বান্দার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আল্লাহর কাজ হইল হালাল খাওয়ায়া বাঁচায় রাখা। আমরা মার গর্বে ছিলাম, আল্লাহ খাওয়াইছেন না খাওয়াইছেন না? মার গর্বে মানুষ সব আত্মীয় স্বজনরা খুশি, নতুন মেহমান দুনিয়ায় আসবে, কিন্তু কে কি খাবে, কেমনে থাকবে, এই চিন্তা কারোর করা লাগে নাই। সব ব্যবস্থা আল্লাহ করছে। আমরা যখন শিশু ছিলাম, চলতেও জানতাম না, বলতেও জানতাম না, তখনও কে খাওয়াইছেন? যখন তুমি বড় হইলা, চিন্তা ভাবনা আসলো, দুনিয়াদারি চিনলা, কালো সাদা পার্থক্য চিনলা, তখন বুঝি তুমি আল্লাহ ভুলে গেলা। বুঝ শক্তি যেহেতু তোমার বেশি আইছে, আল্লাহর প্রতি ভরসাও তো বেশি আসার কথা। আর জোরে কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দাওয়াতের কাজ শুরু করলেন। 40 বছর বয়সের আগ পর্যন্ত মুহাম্মাদের কোনো শত্রু ছিল না। ব্যক্তি মুহাম্মদ কারোর শত্রু না, ব্যক্তি মুহাম্মদ সকলের প্রিয়। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু হয়ে গেল, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ অনেকেই বুঝি না ঠিক মতো। তারা মক্কাবাসীরা ঠিকই বুঝতো, এই জন্য বিরোধিতা করত। লা ইলাহা নাই কোনো অর্থটা, নাই কোনো, এই মাহবুদ শিখাইছে আপনার। ইলাহা অর্থ তো মাহবুদ না, মাহবুদ বলা হয় যার ইবাদত করা হয়। গুরায়া আল্লাহ বুঝাইছে, গুরায়া বুঝাইছে, ডাইরেক্ট অর্থটা বোঝানো হয় না। ইলাহা শব্দের অর্থ হলো হুকুমদাতা। লা ইলাহা নাই কোনো হুকুমদাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা কি জানি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারণ ইবাদত করুক না। হুকুম অন্যরা দেও, ইবাদত আল্লাহ নেও, অর্থটা এমন দাঁড়াইছে না? হুকুম চলবে অন্যদের, সেজদা পাবে আল্লাহ। জমিনে হুকুম চলবে, মানব জাতিরা যা বানাইবে তা, কিন্তু রমজানের রোজা পাবে আল্লাহ, ইবাদত তো আল্লাহর। কিন্তু জমিনে যত হুকুম আহকাম, ওইগুলো কিন্তু মানুষের। কারণ লা ইলাহা হুকুমদাতা অর্থ, যে ইলাহার অর্থ যে হুকুমদাতা, ওইটা বোঝানো হয় নাই, ওইটা বোঝানো হয় না। আরবরা ঠিকই বুঝতো না ইলাহার অর্থ। এই কারণে শুরুর থেকেই আবু জাহেল বাধা হয়ে দাঁড়িয়েছে, বাতিজা কস কি তোর এই কালিমা চলবে না। কারণ আমি হইলাম এই এলাকার সর্দার। আবুল আহাব কয় আমরা মিলে শিলে এই শহর পরিচালনা করি, তুমি কোন আল্লাহ আল্লাহ যার হুকুমে সব চলবে, এই কালিমা আমরা গ্রহণ করব না। বুঝে আসতেছেনি কালিমার ওজন কত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 পদ্ধতিতে 3টা বিষয়ের উপরে দাওয়াতের কাজ করলেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ এক, কেমন এক? এই পৃথিবীর জমিনে একক বস্তু বলতে কিছুই নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব পারেন, কারোর সাহায্য লাগে না।
কিন্তু কেউই কোনো কিছু করতে পারে না আল্লাহর ইশারা, আল্লাহর সাহায্য ছাড়া। এই বুঝটা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। তাওহীদের বিশ্বাস, রিসালাত মানে হুকুমদাতা, বিধিবিধান। বিধান কি আমার মতে হবে না ইসলামের? আমরা সব মুসলমান। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্যটা বুঝেন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুমিন বিশ্বাসী, মুসলিম আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ বলতে কি বোঝায়? যে আত্মসমর্পণ বলতে কোনো একটা কাজের ক্ষেত্রে, কোনো একটা বিধানের ক্ষেত্রে আমার আপনার মতামত থাকতে পারেনি না পারে না, পছন্দ অপছন্দ সব ক্ষেত্রেই থাকতে পারে। কারণ আমরা এক একজন মানুষ এক এক ধরনের রুচি দ্বারা সৃষ্টি হয়েছি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন যে সবার রুচি একজনের সামনে সব আইসা খতম। ইসলামের বিধিবিধান চলবে একটা রুল হিসাবে। ইসলামের সামনে তুমি আত্মসমর্পণ করবা। কোনো একটা বিধিবিধান তোমার বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়াই হলো আত্মসমর্পণ। আল ইসলাম গর্দান নেহাদন। ইসলামের বিধানের সামনে আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো মতামত নাই। আত্মসমর্পণ করে নিজেকে মিটায় দেওয়া, ইসলামকে গ্রহণ করে নেওয়া হলো মুসলিম। আর যখন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়, ওই ইসলামে শান্তি হয়। ইসলাম শব্দের অর্থ যে শান্তি বোঝায়। ইসলাম গ্রহণ করে নিলে তখন শান্তি। ইসলাম অর্থ শান্তি বোঝায়, এটাই বোঝায় সাবধান। তোমরা শান্তির ধর্মের মানুষ, কখনো রাগ করতে পারবা না। সমাজে একজন আর একজনের উপরে জুলুম করবে, সমাজে অন্যরা আইসা ইচ্ছা মতো অন্যায় প্রতিষ্ঠিত করবে। তোমরা রাগ করতে পারবা না, কারণ তোমরা মুসলমান, ইসলাম শান্তির ধর্ম। অথচ ইসলামে কি বলা আছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, যেই যুগে যেই সমাজের মধ্যে এটা চালু থাকবে, ওই সমাজটার হালত হবে এমন। আমরা যারা মুসলমান সকলে মিলে যদি ইসলামের বিধি বিধানগুলো সব ঠিক মতে চালু করে যাই, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধটা দিয়া বাউন্ডারি দেই, মাঝখানে থাকবে ফসল। বাউন্ডারি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা কুটি হইল বাউন্ডারি। এই সীমানার ভিতরে নেক আমল হবে, নেক আমল, আল্লাহর বিধান চলবে। দুইটা কুঠি দিয়া সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। যেখানেই অসৎ কাজ, ওইখানেই যদি বাধা হয়, তাহলে এই ভূমিতে, এই ফসলি জমিতে ঘাস জন্মাবে না। অসৎ কাজে বাধার দ্বারা ঘাস পরিষ্কার বোঝা। এটা মক্কার মানুষ ঠিক মতে বুঝতো মুহাম্মাদের দাওয়াত, এই কারণেই বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহর হুকুমে দাওয়াত চালু হয়েছে। তারা যত বাধা দেয়, দিন যত যায়, ইসলামের গতি তত বাড়ে। সুবহানাল্লাহ। একবার মক্কা নগরীতে বান্নি মেলা হবে, 1 মাস ব্যাপী থাকত। 2 বছর 3 বছর পর পর এই বান্নি মেলাটা অনুষ্ঠিত হইত। আপনারা নিয়ে আবার কই যে বান্নি হেন ওই তো আমরা বান্নি না, এখন যে বান্নি বাইর হয় পুতলা বেছে। তখনকার সময়ের কাফেররা তো ব্যস্ত পুতুল বানায় বানায়। বান্নি মেলার মধ্যে বহু ধরনের জিনিসপত্র একত্রিত হয়। এক একজনের শিল্প, একজনে একটা জিনিস বানাইতে পারে, এটা আয়না ওইখানে হাজির করে।
আগের যুগে দেওবন্দির উলামায়ে কেরাম বান্নি মেলার আয়োজন করতেন, যে যার যার যোগ্যতা অনুযায়ী জিনিসপত্র তৈরি করে বাজারে আনো, আরেকজনে পয়সা দিয়ে কিনবে, বাজার জমাইতেন। এটা জায়েজ। কিন্তু বারাহুরের মানুষের যদি নাসানি লাগে, এটা কি জায়েজ? হাউজি বাম্পার জোয়া খেলা, আড্ডা জমানি, এটা জায়েজ? বান্নি মেলা তখনকার সময়ে হইত। বিভিন্ন দেশের মানুষেরা যখন বেচা কেনার জন্য আসবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, এতগুলো মানুষ একসাথে পাবো, কালিমার দাওয়াত খুব সহজে পৌঁছাইয়া দেব, অল্প সময়ে কম মেহনতে বেশি জায়গার মানুষকে একসাথে দাওয়াত পৌঁছানো সহজ। আজকে যদি কোনো একটা ঘোষণা আমি আপনাদেরকে শোনাইয়া দেই, এটা আমার জন্য যত সহজ হইল, ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দেওয়া সময়ও বেশি, কষ্টও বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে নিয়ত করলেন এটা করবেন। কিন্তু মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, যাদের আইন, যাদের শাসন মক্কা নগরীতে তখন চলে, তারা চিন্তা ভাবনা করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, যেই আইন শুরু করলো, হাতে গোনা কিছু নতুন মুসলমান এখনো তেমন ছড়ায় নাই। বিভিন্ন শহর, বিভিন্ন দেশের মানুষ মক্কায় আসবে, তারা যদি ইসলাম গ্রহণ করে নেয়, অল্প সময়ে সারা দেশে ছড়ায়া যাবে। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না, বাধা প্রদান করতে হবে। কেমনে বাধা দেওয়া যায়? কেমনে বাধা দেওয়া যায়? যুবকদেরকে তারা তৈরি করলো যুব সমাজ। যুগে যুগে যুব সমাজ হইল মহাশক্তি। রাজনীতিবিদেই বলেন, দিন আর দুনিয়া সব জায়গায় যুবকরা বিরাট এক শক্তির কাজ করে। একজন যুবক জোয়ান বয়সে নামাজে দাঁড়ায় যদি সাজদা দেয়, এই সাজদার ওজন অনেক বেড়ে যায়। একজন যুবক যদি এশার নামাজ মসজিদে আদায় করে, সারা রাত ঘুমায় যায়, ওইটা আবার ফজর পড়ে। সারা রাত যে যুবক ঘুমাইলো, এশা পড়লো, অর্ধেক রাত দাঁড়ায় থেকে নফল নামাজের সওয়াব পাবে। আবার উঠে যখন ফজর পড়বে, বাকি শেষ রাত, অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আমলনামায় দেওয়া। বুড়া মানুষের ক্ষেত্রে কিন্তু এই ঘোষণা নাই। যুবকের কদর যুগে যুগে আছে না নাই? রে যুবক ভাইয়েরা, কান পেতে শুনো, ডাক দিলেই শুধু দৌড়ানো যাবে না, তোমার রক্তের অনেক দাম। কাফেররা যুবকদেরকে তৈরি করলো, রাস্তার মুড়ে মুড়ে দাঁড় করাইছে। বান্নি মেলায় মানুষ আসবে, তোমরা জায়গায় জায়গায় দাঁড়ায় ঘোষণা দিবা। শিখায় দিল, তারা ঘোষণা শুরু করে দিল, ও বাহির বিশ্বের মানুষ, মক্কায় আসেন, বেচা কেনা করবেন, কোনো বাধা নিষেধ নাই, কোনো সমস্যা নাই। তবে আমাদের মক্কাবাসীদের পক্ষ থেকে ঘোষণাটা শুনেন, আমাদের এই মক্কায় একজন পাগল আছে, মুহাম্মদ নামে একজন পাগল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। লোকটা পাগল, তার দ্বারে কাছেও যাইবেন না। নাউযুবিল্লাহ। সংবাদ নবীজির কানে আসছে, সেজদায় পড়ে কান্দেন, প্রভু গো, তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথার উপরে উঠায়া দিলা। উনি ছিলেন বিশ্ব নবী, আঞ্চলিক নবী, থানার নবী বা দেশের নবী না বিশ্ব নবী? অন্যান্য যুগে একসাথে এক যুগে অনেকজন নবী আল্লাহ বিভিন্ন জায়গায় রাখছেন। আঞ্চলিক নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন অন্যরা।
শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী মুহাম্মদুর কোনো কারণ নাই। মানুষের অন্তর নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে কন। আল্লাহ জানায় দিলেন, দোস্ত ওদের পাগল বলাটাই দাওয়াতের মাধ্যম আল্লাহ বানায়া দিবে। আপনাকে যে পাগল বলছে, এই পাগল বলাটারই দাওয়াতের উসিলা বানায় দিবে। কেমনে? মানুষের একটা স্বভাব আছে, যে জিনিসের প্রতি নিষেধ করা এটার আগ্রহ বাড়ে, ঠিক না বেঠিক? আরো জোরে কর। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ, আল ইনসানু হারিসু ফিমা মুনিয়া, এটা আরবি প্রবাদ। মানব জাতির চরিত্র হলো নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট বেশি। গান শুনলে টেস্ট লাগে বেশি, গজল শুনলে তেমন না, ঠিক না বেঠিক? বিবির সাথে বৈশাখ কথাবার্তা বললে মুহ মানে ওঠে না, কিন্তু যদি ভিন্ন কেউ লাগাল হয় অন্তর সহ রসে বুঝে যায়। হুজুর আপনারাও তো কবর রাহুল কেমনে যে আডে বাজারে রাস্তাঘাটে মানুষের আলামত কিছু দেওয়া যায়। তার বাপ বঙ্গি দেখলে বুঝন যায় এটা বউয়ের হুন, কোনটা বউয়ের হুন। বাপ দেখলে হ্যাঁ কেলে দিস কিতা কাটা সাল্লা চিল্লাইব। ফোন আইসে যদি করতো ক তাড়াতাড়ি ক। আর যদি অন্য কেউ দেয় সাফা কর, রসে ভরা আলাপ গুটগুট হয়ে বেরিয়ে, ঠিক না বেটি? মানুষের নীতি, মানুষের চরিত্র হলো ইনসান লুভি, আকৃষ্ট নিষিদ্ধ বস্তুর প্রতি। কেন আকৃষ্ট ওই বিষয়ে আলোচনা অন্যদিন হবে ইনশাল্লাহ, এটা একটা কারণ আছে। এখন মানুষ একজন আর একজনকে কয় মুহাম্মদ নামক ব্যক্তিটা আমরা তো চিনতাম না, তবে পাগলও যদি হইয়া থাকে রে বড় পাগল, নইলে দেশের সরকার লেভেলের লোকরা গুণীমানি যারা হর্তাকর্তা তারা নামছে রাস্তা, এমনি না। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির আপন চাচি, আবুল আহাবও সরকারের একজন, আর এই বেডি যার মেয়ে আবু সুফিয়ান, বাপও নেতা জামাইও নেতা, পাওয়ার ডাবল না, কোমর কাঁচা বান্ধে বেডি আনে, দোকানে দোকানে গলি গলিতে গিয়ে সাবধান পাগলের দ্বারা যায় নাকি। মানুষে কই নেত্রীরা নামছে কারণ কি? পাগল তাহলে বড় রে, বড় পাগলের কাছে একলা যাওয়া যেত না, কাজ কাম সাইডে লও দল বাঁধতে যাই। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, দোস্ত আপনি যারে মোহাব্বত করেন তারে হেদায়েত আপনি দিতে পারবেন না। আপনার কাজ হলো শুধু দাওয়াত দেওয়া, আমার যারে ভালো লাগে তারে আমি হেদায়েত দিব। সুবহানাল্লাহ কোন। আমরা এখানে যারা আছি দুনিয়ার ভিতরে কি এক নম্বরের তালিকার সুন্দর এমনি আমরা চাইতে আরো লাল চামড়ার মানুষ দুনিয়াত বহু আছে, কিন্তু তাকলে কি হইব? হেদায়েত আল্লাহ দেন নাই, ইমান নামক দৌলত তারা পায় না। আরবের নেতারা কি এতে খুশি না আরো বেজার? করলাম কি আর হইলটা কি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বহুদিন পরে দেখা হইল। এখন কি করা যায়? তো কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন তেলের মধ্যে পানি ছিটা দেয়,
কেরোসিনের মধ্যে, আগুনের মধ্যে কেরোসিন ছিটা দেয়, কাটা গায়ের মধ্যে লেম্বুর রস দেয়, আরো উত্তেজিত করা। কান ভরা দেওয়া সাইমসা টাইপের চাইমসা, কানে কানে আইসা কয় এত বড় নেতা আপনারা, অথচ মুহাম্মদ একলা মানুষ, বাবও নাই বাইও নাই। দিন যত যায় তার দল বড় হয়, এত চেষ্টা করেও তো আপনারা পারতাছেন না। মানছে তো মন্দ কয়, মানছে হেরাটে নাই মন্দটি কয়। কানে কানে কান ভরা দিয়া এত বড় নেতারা থাকতে তারে বাধা দিয়া ফিরাইতে পারলেন না, করলেন নাকি? আবু জেহেল কয় কথা তো ঠিকই কইছে, মন্দ তো কইবই, মুখ দেহানির বাউ নাই। শেষ পর্যন্ত তাদের ভিতরে এই বিষয়ে নিয়ে আলোচনা, মুহাম্মদকে যে কোনো ভাবে থামাইতে হবে। কেমনে থামানো যায়? আমাদের বুদ্ধির দ্বারায়, চেষ্টার দ্বারায় হবে না। তাহলে কোথায় থেকে বুদ্ধি পরামর্শ আনব? তখনকার জামানায় আলেম, আসমানি ইলম, আসমানি কিতাবের পণ্ডিত জাননেওয়ালারা, তৌরাত ইঞ্জিলের আলেম ওলামা মদিনায় তারা অবস্থান করতেন, মদিনায় থাকত। মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল, যাও মদিনায় যাও আমাদের মক্কাবাসীদের পক্ষ থেকে। যেহেতু মক্কায় তৌরাত ইঞ্জিলের তেমন জাননেওয়ালা আলেম নাই, তৌরাত ইঞ্জিলের আলেমদের কাছে গিয়া পরামর্শ লও কেমনে মুহাম্মদকে আটকানো যায়। আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, দুইজন রে প্রধান বানায় একটা টিম বানায় পাঠাইল মদিনায়। ও মদিনার আলেমগণ, মক্কাবাসীর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের মক্কা নগরীর হালত ভালো না। আমাদের বাপ দাদার পূর্ণ ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, কালিমার দাওয়াত দেয়, অনুসারী বাড়ায়। আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নিজে ধর্ম চালু শুরু করেছে। মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, অথচ কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই। একজন নিরক্ষর মানুষ, মূর্খ মানুষ, আমরা তারে কেমনে নবী মানতাম? ও আলেমগণ, অনেক চেষ্টা করেছি, বাধা দিয়া পারি নাই। নিজে নিজে বাপে পুতের মধ্যে গন্ডগোল, ভাইয়ে ভাইয়ের মধ্যে গন্ডগোল, আত্মীয়দের ভিতরে গন্ডগোল। যারা মুসলমান হয় অন্যদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই যে নিজেদের ভিতরে দূরত্ব, বিভাজন তৈরি হইল, পরামর্শের জন্য আমরা আসছি। মুহাম্মদকে কি করব? নবী মানব নাকি অন্য কোনো পরামর্শ আপনারা দিবেন? একজন মূর্খ মানুষকে মক্কাবাসী, আমির, উমারা, সর্দাররা কেউ মানতে রাজি না। মদিনার আলেম, তৌরাত ইঞ্জিলের আলেমগণ বোর্ড মিটিং ডাকছে। আপনারা থাকেন। রাতের বেলায় তারা বসছে, সিদ্ধান্ত গ্রহণ করে জানাইছে, রে মক্কাবাসী, মুহাম্মদ নবী দাবি করে, তোমরা আছো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, নবী মানবা কিনা মানবা না। আসলে নবী কি সত্য কিনা সত্য না, ওইটা মানবা কিনা মানবা না। ওই জন্য আসছো, আমরা তোমাদেরকে পরামর্শ শিখায়া দিচ্ছি। তোমরা যাও। মুহাম্মদ যেহেতু কোনো মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, ইতিহাস সম্পর্কে তার ধারণা থাকবে না। আমরা তোমাদেরকে শিখায়া দিচ্ছি, এমন 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা, যেই প্রশ্নগুলো উত্তর দেওয়া একজন নিরক্ষর মানুষের দ্বারা সম্ভব হবে না, মূর্খ মানুষের দ্বারা সম্ভব না। 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর জমিনে ঘটনা ঘটেছিল এমন কয়েকটা 1 নাম্বার প্রশ্ন করবা। একজন মাত্র মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মানুষটাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় ডুবে, এই পর্যন্ত কেউ দেখতে পারে নাই।
অন্য কেউ দেখতে পারে নাই। আমরাও তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করি পূর্বের গ্রামের পিছন দিয়ে উঠতেছে সূর্য, ঠিক না বেঠিক? ডুববার সময় মনে করি 18 বাড়ি ভিসে থেকে ডুবতেছে। আসলে কি তা? তাম পৃথিবীর সব মানুষের ধারণাটা এমন। একজন মাত্র মানুষ মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, দুনিয়াদারি করছেন, জীবনযাপন করছেন। এই মানুষটাকে আল্লাহ সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত দেখাইছেন। কেমনে দেখাইলেন? লোকটার নাম কি? মুহাম্মদকে জিজ্ঞাসা প্রশ্ন শিখায় দিছে 3টা। মদিনার আলেমগণ মুহাম্মদকে যাচাই করার জন্য 3টা প্রশ্ন শিখায় দিল। 1 নাম্বার প্রশ্ন, তাম পৃথিবী ভ্রমণকারী সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান নিজের চোখে দেখছে। কেমনে গেল? তখনকার সময় ভ্রমণটা করলো কেমনে? লোকটার নাম কি মুহাম্মদ? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবক নিজের বাড়ি ঘর অট্টালিকা ছেড়ে পাহাড়ের গুহায় গিয়া ঘুমাইছিল। 1 দিন নয়, 2 দিন নয়, একটানা বহু লম্বা সময় তারা ঘুমিয়েছিল। কতদিন ঘুমাইছিল? একরিত সময়টা কতদিন হবে? ওই সময়টা যেন বলিয়া দেয় কতদিন লাগাত একটানা ঘুমাইছিল। 3 নাম্বার, মানুষের ভিতরে আত্মা আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, কেউ কোনো দিন রূহ দেখছিনি? ডাক্তারও অবাক। রূহ কি জিনিস মুহাম্মদ? 3 নাম্বার উত্তর দাও। কোন দিক দিয়া আসে, কেমনে আসে, কেমনে যায়? রূহের বলে হারেস তারা মতো নাই, জানেন না। প্রশ্ন করেন জানার উদ্দেশ্যে, কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয়, শর্ত হলো উত্তরটা নিজের আগে জানতে হয়। পরের দিন সকালবেলায় আমার আপনার পয়গম্বরের দৈনন্দিন এক অভ্যাস ছিল কাবাঘর দেখা। ঘুম থেকে উঠেই সবার আগে আল্লাহর ঘরে হাজির হইতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যদি কোথাও বসতেন, এমন ভাবে বসতেন যেন আল্লাহর ঘরখানা দেখা যায়। এখন তো সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মাঝখানটাকেও হারামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। তখন কিন্তু এমন ছিল না, 2 পাহাড়ের মাঝখান জায়গাটা ফাঁকা ছিল। আমার আপনার পয়গম্বরের ঘর থেকেও কাবাঘর দেখা যায়। এই জন্য নবীজি বলেন, খানায় কাবা এমন একখান ঘর, আল্লাহর ঘর, কালো গিলাফের ঘর। ওটা এমনই একখান ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। সবার আগে ভোরবেলায় ঘুম থেকে উঠেই নবীজি খানায় কাবার সামনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নেতৃস্থানীয়রা হাজির। ও মুহাম্মদ, তোমরা আর আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, তুমি আমাদের বাতিজা, কারোর ভাই, সব এক জায়গার মানুষ। তুমি নিজেকে নবী দাবি করো আর আমরা নবী মানি না। আজকে তোমাকে আমরা 3টা প্রশ্ন করতে আসছি। যদি তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাহলে তোমার নবুয়তি মক্কায় চলবে। আর যদি উত্তর দিতে পারো না, দাওয়াতের কাজ আর চলবে। মদিনার আলেমগণ তাদেরকে বলে দিছে, এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা। এতটাই কঠিন প্রশ্ন, একজন নিরক্ষর না পড়ুয়া মানুষ কখনোই উত্তর দিতে পারবে না। মুহাম্মদকে প্রশ্ন করার পর যদি উত্তর দিতে পারে না, বুঝবা নবী না। তোমরা যা ইচ্ছা সিদ্ধান্ত নিয়ে নিও, কিন্তু যদি উত্তর দিয়া দে তাহলে আমাদের কথা আছে। এই কঠিন প্রশ্নের উত্তর
যদি মুহাম্মদ তোমাদেরকে দিয়ে দেয় তাহলে জেনে রাখবা, বুঝিয়া নিবা মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। প্রশ্ন তিনটা করব, উত্তর তুমি দিবা। নবীজি বলেন, জি চাচা যান, প্রশ্ন আপনারা করেন, তবে জেনে রাখবেন দাওয়াত যে আমি মক্কায় শুরু করেছি প্রশ্নের সাথে দাওয়াতের সম্পর্ক না। আপনাদের অনুমতি নিয়ে আমি দাওয়াত শুরু করি নাই, আপনাদের বাধার কারণেও দাওয়াত বন্ধ হবে না। প্রশ্ন করবেন করেন। প্রশ্ন তিনটাই করলো। তামাম পৃথিবী ভ্রমণকারী সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান দেখনেওয়ালা ব্যক্তিটার নাম কি? 2 নাম্বার, কয়েকজন যুবক মাতৃভূমি, বাড়িঘর, অট্টালিকা, বিছানা সব ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় একটানা কত বছর তারা ঘুমাইছিল? 3 নাম্বার, রূহের বর্ণনা দাও। 3 প্রশ্ন করলো। আল্লাহর রাসূল জানায় দিলেন, ও চাচা জানেরা শুনেন, আমি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছুই বলি না, আল্লাহর পক্ষ থেকে বলি। মোহাম্মদ হর রিজদা গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হর রিজদা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর রিজদা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জিবরাইলে বলে দিতেন, জিবরাইলও কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে বলবো না, ওহী আসক, জিবরাইল আমিন আমাকে জানায় গেলে আমি আপনাদেরকে জানায় দিব। আবু জেহেল বলে, তোমার জিবরাইল আসতে কতক্ষণ লাগবে, সময় নাও। জিবরাইল আমিন 600 পাকাওয়ালা, 600 জানাহিন, 600 নূরের পাকা দ্বারা জিবরাইল বানাইছেন। জিবরাইল আমিন বলেন, মাত্র 2টা পাকা ছড়াইয়া একটা টান দেই সিদরাতুল মুনতাহা থেকে জমিনে এসে যাই। 2 পাকা যখন উনি ছড়ায় দেন, তামাম পৃথিবী এমন ভাবে ব্লক হয়, সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকে না। তো বিশাল কায়ার জিবরাইল আসতে লাগবে কতক্ষণ? 1 ঘন্টা সময় নিলেই তো পারতেন। নবীজি বলেন, চাচা যান, 24 ঘন্টা পরে উত্তর দিব। লাগে তো মাত্র সামান্য সময়, কিন্তু এত লম্বা সময় কেন নিলেন? যে লম্বা সময় বেশি নিয়া উম্মতে মুহাম্মাদিকে একটা সবক দিলেন। তোমরাও কারোর সাথে যদি কথাবার্তার লেনদেন করো, অর্থের লেনদেন করো, যদি মনে করো লাগবে 3 দিন, সময় লইবা 6 দিন, লাগে যদি 5 দিন, সময় লইবা 7 দিন 10 দিন, এতে তোমার লাভ হবে। যার সাথে লেনদেন সময় আসার আগেই যদি পূর্ণ হয়ে যায়, মোহব্বত তার সাথে কি আগের সমান থাকবো না আরো বাড়বো? পেরেশানিও থাকবে না, তোমার মূল্যও বাড়বে। 24 ঘন্টা পরে জিবরাইল আমিন আসেন নাই, কিন্তু কাফের রাষ্ট্রে আবু জেহেল, আবু লাহাব রাষ্ট্রে 24 ঘন্টা পরে। উত্তর দাও মুহাম্মদ। আল্লাহর রাসূল বলেন, আমি তো বলেছিলাম জিবরাইল আমিন আইসা বইলা গেলে আমি জানাইব। সময় চেয়েছিলাম 24 ঘন্টা, এর ভিতরে জিবরাইল আমিন আসেন নাই। মিছিল দেওয়া শুরু করছে। ইসলামের প্রাথমিক যুগের চিত্রটা বুঝেন। সারা মক্কা নবীজির বিরুদ্ধে সত্য নবী না, সত্য নবী না, মিথ্যা নবী, মিথ্যা নবী কোন নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়িয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কোনো প্রশ্নের উত্তর জেনে আপনাকে নবী মানি নাই, বিশ্বাস করেছি। যারা ঈমান এনেছি এটা ভাববেন না আপনাকে ছেড়ে চলে যাব। আল্লাহ একজন, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই।
নবীজি আসমানের দিকে তাকায় আছেন জিবরাইলের অপেক্ষা। একদিন চলে গেছে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন চলে গেছে, জিবরাইল আমিন আসেন। 10 দিন, 12 দিন, একটানা 14 দিন। 14 দিনের ভিতরে জিবরাইল আমিন আসেন নাই। ওই যে এক নেতার মেয়ে আর এক নেতার বিবি উম্মে জামিল, নবীজির আপন চাচি। মা না থাকলে চাচিদের আদর বাড়ার কথা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে উল্টা। উম্মে জামিল মানুষের বাড়ি বাড়ি যায়। তোমরা শুনছনি, মুহাম্মদ তো আমার সাথের ঘরের মানুষ, আপন ভাতিজা আমার। আসমান থেকে তার কাছে একটা শয়তান আইতো। আর হুজুরে কন্যা আউযুবিল্লাহ, জিবরাইল আমিনকে এই মহিলায় শয়তান বলছিল। আসমান থেকে শয়তান আইতো, বহুদিন ধরে আর আসে না। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। এই কথা যখন ছড়ায় দিল চতুর্দিকে, নবীজির কান পর্যন্ত কথাটা আসছে। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আল্লাহ মুহাম্মাদের প্রতি নারাজ হয়ে গেছে। এই কথাটার ওজনটা আমাদের অন্তরে বুঝে আসবে না। কেন বুঝে আসবে না? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন সহজে। আল্লাহর রাসূলের অন্তরে আল্লাহর মহব্বত, সমস্ত সৃষ্ট জীব মিলে আল্লাহকে যেই পরিমাণ মহব্বত করে, একা মুহাম্মদ এর চেয়ে বেশি মহব্বত করে। এই জন্য আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে, তোমরা যদি আমার প্রশংসা করো তোমরা লাভবান হইবা। আমি আল্লাহ এমনি ধনী। আরেক আয়াতে বলেন, তোমরা আমার প্রশংসা করলে তোমরা লাভবান। আমার প্রশংসা আমার দুস্তে করে, আমার রাসূলই আমার প্রশংসা করে। সকলের মহব্বতের চাইতে রাসূলের অন্তরে আল্লাহর মহব্বত বেশি। যখন তিনি শুনতে পাইছেন এই কথা, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছেন, নারাজ হয়ে গেছে। আর বাস্তবতা হলো 14 দিন জিবরাইল আসেন না। কিছুটা বুঝাও যাইতেছে। এমন কান্না কাঁদছেন ওই দিন নবীজি, এত লম্বা সেজদা, এত পরিমাণ কান্না, চেহারা মুবারক ফুলে গেছে, লাল হয়ে গেছে, রক্ত জমা হয়ে গিয়েছিল। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, যাও আমার দুস্তের কাছে ওহী নিয়ে 3 প্রশ্নের উত্তর নিয়ে যাও। আর বিলম্ব করার কারণটাও দুস্তের কাছে পৌঁছায় দাও। বিলম্বের কারণটাও দুস্তের পৌঁছায়। প্রথমেই মাথা উঠাইলেন, অগনবীজি মাথা উঠান, মহান আল্লাহ ওহী নাজিল করছে। 14 দিন দেরি কেন? ওহী তো একটু পরেই নাজিল করে তো জানায় দিতে পারতেন। 14 দিন ওহী নাজিল বন্ধ ছিল এই কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 24 ঘন্টা সময় যখন নেন, ইনশাআল্লাহ বলেন, এই ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। উম্মতে মুহাম্মাদি যেন এটা শুনে তাদের ভবিষ্যতের কোনো কন্ট্রাক্ট, ভবিষ্যতের কথা দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটাকে জবানের সাথে ফিটিং, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে, এটা মুসলমানের সব জবানের সাথে কিছু কিছু শব্দ মিশ্রিত থাকবে, এর মধ্যে ইনশাআল্লাহ একটা। 1 নম্বর প্রশ্নের উত্তর, লোকটার নাম যুলকারনাইন। তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। উনি নবী ছিলেন কি না এটা নিয়ে মতানৈক্য। মশহুর মতামত, উনি নবী ছিলেন না, আল্লাহর খাস বান্দা ছিলেন। ওনাকে আল্লাহ একটা মুজিজা ঘোড়া দান করেছিলেন। ঘোড়ায় চড়ে যুলকারনাইন যখন চাবুক মারতেন, প্রতিটা কদমে ওই মুজিজার ঘোড়াটা 1600 মাইল করে অতিক্রম করত। সেই ঘোড়ায় চড়ে যুলকারনাইন সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান দেখছে। কতক যুবক আসহাবে কাহাফ বাড়িঘর ছেড়ে তারা 309 বছর একটানা গর্তের ভিতরে পাহাড়ের গুহায় ঘুমাইছিলেন। শানে নজুল পর্যন্ত ঘুমাইছিলেন পর্যন্ত। খালি এই এলাকাত আইসি
যুবকরার বাড়ি কোথায়, দেশটা কোথায় ছিল, কোন কারণে বাড়ি ছাড়তে হয়েছিল, কেমনে গুহায় ঘুমাই, মাটি কি এদের বডি খাইল না?